বর্তমানে সময়টা খুবই খারাপ যাচ্ছে। কেন খারাপ যাচ্ছে জানি না, কিন্তু খারাপ যাচ্ছে। আর খারাপ ভালো সব কিছু মিলেই মানুষের জীবন। তারপরেও সময়তে কিছু কিছু বিষয় বা কিছু কিছু কারণ যার জন্য মন খারাপ থাকে। মন খারাপ থাকলে কিছুই ভাল লাগে না, তখন মনে হয় সব কিছুই খারাপ থাকে। তো ওভারঅল সব কিছু মিলে বলবো খারাপ যাচ্ছে, কিন্তু যেরকমই যাচ্ছে উপর আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহর আশীর্বাদে বেশিও খারাপ যাচ্ছে না। তো কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি অফিসের কাজে। অফিসের কাজ শেষ করে দেন আবার অফিস ব্যাক করব। সো যেহেতু কাজটা এখানেই, সো এখান থেকে একবারে কাজটা শেষ করে দেন অফিস যাব। অনেকটাই রাস্তা আগায় আসছি, বেশি একটা দূর নাই। আর আবহাওয়ার অবস্থা বুঝতে পারি নাই। ঘর থেকে দেখলাম একবার মেঘলা হয়ে আছে, একবার দেখলাম রোদ হইতেছে, আবার দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। মানে খুবই উদ্ভট একটা অবস্থা, যার কারণে বের হই করতে করতে বের হইতেও দেরি হয়ে গেছে। তো প্যারা নাই, আমার কাজ যেই সময় তার আগেই বের হইতে পারছি, কারণ বৃষ্টিও শুরু হয় নাই, কিছুই হয় নাই। সো প্যারা নেওয়ার কিছু নাই, আমি আমার টাইম মতো বের হইতে পারছি। কাজটা শেষ করে দেন আমি ঠিকঠাকভাবে অফিস ঢুকতে পারলেই হলো। আর অ্যাজ ইউজুয়াল প্যারা তো আছেই। গাড়ি স্টার্ট দিতে গেছি, গাড়ি স্টার্ট নেয় না, ধাক্কা দিয়ে নামায় তারপর স্টার্ট দিলাম। কি করার, এটাই বাস্তব। যে পর্যন্ত সার্ভিস না দিব, ঠিক না করাবো, সে পর্যন্ত কিছুই বলতে পারতেছি না আসলে কেন এরকম হচ্ছে। আমি আজকে একটু রং মারবো, কারণ হচ্ছে এই এতটুক জায়গায় একটু রং না মারলে আমার অনেকটা জায়গা ঘুরতে হবে, বেশ অনেকটা জায়গা। যার কারণে আমি আজকে অল্প একটু জায়গা রং মেরে যাব। কারণ আমার কাজটা হচ্ছে এই সাইডে একটা পাম্প আছে, এই পাম্পের কোনাটায় দেখাচ্ছি অবশ্য। আমি এই সাইডেই আর কি কাজটা, তো তাই আর ওই মাথা থেকে ঘুরে আসার মতো সময়ও নাই, তাই এতটুক জায়গা আমি আজকে রং মারলাম। এটা ইচ্ছাকৃতভাবেই মারছি, না হলে অপশন ছিল না কিছু করার। এই যে আমার কাজ হচ্ছে এইখানে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমি গাড়ি রাখবো কই? এইখানে তো সব বাইক দিয়ে বোঝাই করা। কিছু করার নেই, এখানেই রাখতে হবে যা দেখতেছি। ও এই যে গ্যাপটায় রাখি, হয়তো রাখতে ইজি হবে। হ্যাঁ, ওকে, কাজটা শেষ করি, দেন না হয় আবার আসতেছি। ওকে, কাজ শেষ, এখন চলে যাচ্ছি অফিসে। প্যারামুক্ত, প্যারা নাই, চিল। এখন যাব অফিসে, অফিসের কাজ করব, এটাই বাস্তব। হা 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 হা, আসলে এটা দারুণ লাগে, এটা অনেক দারুণ লাগে। এটাই বাস্তব করে যে হাসিটা দেয়, ওরে ভাই।
আসলে কোটি টাকা দিয়ে এরকম হাসি কিনা পাইব না। দারুণ দারুণ। আজকে গরমটা পড়ছে কি অস্থির লাগতেছে। এই তো রোড ফাঁকা থাকলে ভালোই লাগে, জ্যাম থাকলে মনে হয় রিসেন্ট কয়েকদিন যাবত আমি ফেসবুকের কোনো হিসাব নিকাশ কোনো কিছুই বুঝতেছি না। রেগুলার বেসিসে যারা কাজ করে, রেগুলার বেসিসে যারা অ্যাক্টিভ থাকে, তাদেরও রিচ কমতেছে, ভিউ কমতেছে, ওভারঅল ইন্টারেকশন কমতেছে, এঙ্গেজমেন্ট কমতেছে। বুঝতেছি না আসলে বিষয়টা কি হইতেছে। ঝামেলা কি মানে আমার ক্ষেত্রেই হইতেছে না ওভারঅল সবার ক্ষেত্রে হইতেছে, বিষয়টা বুঝতেছি না। আর দেখলাম ফেসবুকে কি নতুন নতুন আপডেট আসতেছে, ওর তো আপডেটের শেষ নাই, মন চাইলেই আপডেট করে দেয়। ভালো আপডেট দিয়ে কাজ করা ভালো। এখন আবার নতুন একটা আপডেট দেখলাম, সেটা হচ্ছে যে ফেসবুকের সব ভিডিও সরাই দিছে। ভিডিও সরাই দিয়ে এখন শুধু রিলসে ভিডিও যায়, মানে ভিডিওগুলাই আর কি রিলস হয়ে গেছে। আমার মনে হয় এটার কারণ হচ্ছে যে কারণ রিলসটা আসার পর থেকে মানুষ ভিডিও থেকে রিলসের প্রতি বেশি এগ্রেসিভ হয়ে গেছে। রিলসটাই দেখে বেশি মানুষ, যার কারণে ভিডিও আর রিলস এক করে দিছে। খুব সম্ভবত এটা হইতে পারে, আমি শিওর না, আবার নাও হইতে পারে। কারণ এখন কিন্তু ফেসবুকে ভিডিওর কোনো অপশন নাই, সেটা ডেস্কটপে ঢুকলে বোঝা যায়, কিন্তু মোবাইল দিয়ে বোঝা যায় না। কারণ মোবাইলে তো ভিডিও যা রিলসও তা একই অপশনে আসে। আরে 6 নাম্বার হচ্ছে ফালতু একটা বাস। হ্যাঁ, সামনে রাস্তা খালি, ও দাঁড়ায় আছে। মানে কি আর কইতাম। এখন টানবে, মানে পুরা বাসটা কিন্তু ওর লোড, যাত্রী আছে, নাই যে তা না, ওর বাসে কিন্তু যাত্রী আছে। তারপরেও দাঁড়ায় 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 সময় নষ্ট করতেছে। আর সাউন্ড কি রে বাবা, কলার ফেল, কলারের থেকেও বেশি সাউন্ড। হ্যাঁ, কি সাউন্ড, হেভি সাউন্ড। এই বাসে মানুষ উঠে কেমনে যে উঠে এটাই চিন্তা করি। কারণ মানে যতটুকু দেখি আর কি রাস্তায়, ওর মতো এত স্লো। লোকালের উপরে যদি কিছু থাকে, এটাও লোকাল ম্যাক্স, প্রো ম্যাক্স, লোকাল প্রো ম্যাক্স, তারপরও মানুষ এটাতে উঠে। ভাড়া কম, খুব সম্ভবত মনে হয় এটাই কারণ, নাহলে এটাতে ওটার কারণ কি? পায়তুল মোকরম হয়ে যে প্রেস ক্লাব দিয়ে যাব, এখন প্রেস ক্লাবে কি আন্দোলন থাকলে তো আবার কট।
পর্যন্ত যেতে পারবো না। এতটুকু আগে বেরোই, ক্লাব দিয়ে যাইতে না পারলে ফকিরাপুল দিয়ে বেরিয়ে যাবো। কি করার আছে, কিচ্ছু করার নেই। উফ, আইএফআইসি টাওয়ার। বাইতুল মোকাররম মার্কেট, যে মার্কেট, এইখানে কি ঘটনা? কি ঘটনাটা? কিসের ঘটনা? ঘটনা তো কোনো ঘটনাই না। এখানে এক বন্ধুর দোকান আছে, অত্যাচারে ফোন দিব নাকি? না থাক, বেচারা কাজ করতেছে, কাজের মাঝখানে ডিস্টার্ব করা লাভ নেই। আগে যখন নতুন নতুন বাইক চালাইতাম বা নতুন নতুন বাইকে উঠি, তখন বুঝতাম না যে বাইক কেমনে চালাইতে হয়, বা এই যে জ্যামের মধ্যে কেমনে মানুষ স্লো করে, এই যে স্লোলি যায়, তারপরে ব্রেক ধরে, এই জ্যামের মধ্যে যে কিভাবে বাইকটা মেনটেন করে সেটা বুঝতাম না। কিন্তু যখন থেকে মানে প্রপার চালানো শিখছি, বোঝা শিখছি, যে ক্লাচ ধরা শিখছি, তখন থেকে আর জিনিসগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না। নতুন নতুন অবস্থায় এগুলো সবারই হয় বোধহয়। ভাই শর্টকাট মারতে ঢুকলাম, দিয়ে আমি শর্টকাট হয়ে গেলাম। কিচ্ছু না, খুদ্দাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু ও যাবে নিচ দিয়ে, তাতে কোনো সন্দেহ নাই। আজকে কোনো গ্যাঞ্জাম আন্দোলন আছে? এই জায়গার কোনো ভরসা নেই ভাই, এখানে না থাকলেও আছে। একটু মোড়ায় মারায় বেরিলাম, এই যে এখানে না থাকলেও আছে। কি এটা? নাগরিক ঐক্য লাগাতার অবস্থান কর্মসূচি। ওকে, অবস্থান কর্মসূচি। ওকে 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 ওকে। ওমা, ভিতরে বাস আর গাড়ি, কি সুন্দর পার্কিং। অবশ্য রাস্তায় পার্কিং না করে ভিতরে পার্কিং করা ভালো, কারণ রাস্তায় পার্কিং করে রাখলে জ্যাম লাইগা অবস্থা খারাপ হয়ে যায়। ও এতে আবার গেট খুলে রাখছি কেন? তো পাইলেই উঠে নিব এরকম কিছু? দুই সাইডের গেটই খোলা। দুই সাইডেরই গেট খোলা। কথা তো এটা না, কথা হচ্ছে এই জ্যাম কিসের। ওরে মুরব্বিটা সেরা। একদম রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড।
মুরব্বি তো সেরা। এটা সেরা ছিল। এই রাস্তা বন্ধ নাকি, ঘটনা কি? এদিকে রাস্তা বন্ধ কিনলই, এদিকে তো বাস যাইতেছে। বাইক যাওয়ারও জায়গা রাখে নাই, এমন ছাপান্ডা ছাপাইছে। আরে আসলে এটা যাবে কোথায়? জ্যাম দেখতেছি না, তবে জ্যাম শুরু হইতে কতক্ষণ? জ্যাম 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 জ্যাম। বাহ,